হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এইমাত্র ঘুম থেকে উঠলাম, উঠে আগে বিছানাটা গুছিয়ে নিয়েছি। এখন ড্রেসিং টেবিলে দেখতে পাচ্ছ সব জিনিস নামিয়েছি। ড্রেসিং টেবিলটা মুছে ড্রেসিং টেবিলের জিনিসগুলো ড্রেসিং টেবিলে সাজিয়ে রাখবো, তারপর ঘর ঝাড়ু দিয়ে বাদ বাকি কাজে লাগবো। তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আজকে আমি যে নাইটিটা পরে আছি এটা একদম গরম কাপড়ের কিন্তু নাইটি, কিছুদিন আগেই নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো কিরকম লাগছে নাইটিগুলো জানিও। মানে 3টা নাইটি নিয়েছি, আরো 2টো আছে, পরে দেখাচ্ছি। একটা আমি পরে নিয়েছি, তো এটাতেই দেখে নাও। মানে একই রকম, শুধু ডিজাইনটা আলাদা। মানে ফুল এখানে যে কালার আর ফুলের ডিজাইন এই দুটো খালি আলাদা, তাছাড়া মানে নাইটি পুরো একই, এরকমই হাতা এরকমই গলা, পুরো সেম। তো চলো, অনেক কিছু বললাম, এখন কাজে লাগি। আর তোমাদের সঙ্গে কাজের মাধ্যমেই মানে কাজের মাঝে মাঝে কথা হবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। ড্রেসিং টেবিলটা অনেক দিন মোছা হয় না ভালো করে, তাই আজকে ভালোভাবে কলিন দিয়ে ড্রেসিং টেবিলটা ক্লিন করে নিচ্ছি। এরপর যা জিনিসগুলো আর কি ড্রেসিং টেবিলের সামনে সাজানো থাকে সেগুলোকে সাজিয়ে রাখবো। এই নাইটিগুলো দেখার পর তোমরা অনেকেই লিঙ্ক চাবে, এটা কিন্তু অফলাইন থেকে নেওয়া, অনলাইন থেকে না, তাই জন্য লিঙ্ক দিতে পারছি না। আর দেখতেই পাচ্ছ আমার বাবু হচ্ছে রাতের বেলা কুটি কুটি করে কাগজগুলো এভাবে ছিঁড়েছে, মানে টিস্যু পেপার হাতে পেলে এরকমভাবে ছেড়ে, তাই জন্য ঘরটা এতটা নোংরা লাগছে দেখতে। না হলে সেরকম একটা ধুলো বা নোংরা কিন্তু বের হয় না আমার ঘর দিয়ে, অনেকদিন পর এত নোংরা বেরোচ্ছে। বাবু কী করে, কাগজ হাতে পেলেই ছোটো ছোটো করে ছিঁড়তে থাকে। আজকে পুরো বাড়িটা একদম সুন্দরভাবে মুছবো, তাই জন্য সবার আগে ঘরটা ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি। এরপর যেই পাপোশগুলো আর কি লাগানো আছে ঘরে, ওই পাপোশগুলোকে ধুয়ে দেবো। পাপোশগুলো শুকিয়ে যাবে, তারপর ঘর মুছবো। তাহলে কি হয়, ঘর মোছার সঙ্গে সঙ্গে পাপোশগুলো দিয়ে দিলে ঘরটা সেরকম একটা নোংরা হবে না। এই পাপোশগুলো কেচে দিই। এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের, অনেক দিন পর ভিডিওটা ছাড়ছি, না হলো 2 সপ্তাহের ভিডিও। অ্যাকচুয়ালি আমি বাবার বাড়িতে গেছিলাম, যেই কারণে ভিডিওগুলো এডিট করতে পারছিলাম না। আর হ্যাঁ, মানে ইচ্ছে করছিল না, আলসে লাগছিল, তাই জন্য একটু লেটেই শেয়ার করছি। তো সকালবেলা দেখো কত পাখি আসে আমাদের বাড়িতে। কত শালিক পাখি এসছে খাওয়ার জন্য। আমি এদেরকে খাবার দিয়েছি, তো দেখো দূরে দূরে আছে, মানে ভয় পাচ্ছে, আমি কাছে দাঁড়িয়ে আছি। এখানে খেতে দিয়েছি আছে, ওদিকেও খেতে দিয়েছিলাম, ওগুলো খেয়ে ফেলেছে। আর এখানে দেখো আছে, লাইন লাইন করে আছে সব, কখন সরবো তখন খেতে আসবে, ভয় পাচ্ছে। আর পাখি দেখে আমার ছেলে খুব খুশি। ওই যে বাবা পাখি, কই পাখি, ওই যে ও বাবুজি, বাবুজি কত পাখি, ডাকো তো ওদেরকে, ডাকো তো, আয় 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 পাখি আয়। ওই যে বিকু, আয় আয়। একজন সাহস করে যে নিচে এসেছে, মানে এই পাখিটা। আর আরেকটা পাখি আছে, এটা না, ওরা রোজ আমাদের বাড়িতে আসে কিন্তু খেতে, সকাল বিকেল সন্ধ্যা সবসময় আসে। আর এদেরকে একদমই খেতে দিতে চায় না, এদেরকে তাড়িয়ে দেয় এই পাখিটা। আর একে দেখে ওরা আসে না, ভয় পায়। টোটো দেখা মাত্রই আমার ছেলের দৌড়, দেখো টোটো দেখতে এত পছন্দ করে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে টোটো দেখবে। বা এই যে টোটো, টোটোতে উঠলে ভীষণ খুশি, টোটো দেখলেই উঠতে যাবে। এই পড়ে যাবা, টাটা, আমি চলে গেলাম, টাটা। বাবাকে ফোন করো, বাবাকে হ্যালো করো, আমাকে টাটা দিতে হবে না, বাবাকে হ্যালো করো তো। ভাঙ্গাচোরা ফোন। বলো বাবা টোটো গাড়ি নিয়ে চলে গেলাম। ফোন ফোন করতেছ বাবা, টোটো নিয়ে চলে গেল। ওটা কানে দিয়ে করো, বাবাকে করো, হ্যালো করো বাবা, হ্যালো করো, হ্যালো করো, হ্যালো বাবা, বাবা, হ্যাঁ হ্যালো বাবা। সকালে যে বাসি নাইটিটা পরেছিলাম ওটা পরে ঘর মুছছি। অ্যাকচুয়ালি যেহেতু ঘর মুছলে পরে জামাটা আমার সার্ফ দিয়ে ধুতেই হবে, তাই আবার ওই নাইটিটা পরে নিয়েছি। সকালে কেচে দেয়নি, একটু বুদ্ধি করেই কাজগুলো করতে হয়। ঘর দুয়ার পরিষ্কার থাকলে দেখবি মনটা ভীষণ ফ্রেশ লাগে। রান্না হয়ে গেছে, স্নান হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু বাইরে এসেছি ছেলেকে নিয়ে, ও শুধু ছুটে বেড়ায়। এই যে বাবা, শান্তি নেই। এখন 12টা বাজে, পুরো কাজ কর্ম আমার কমপ্লিট আর কি। এই যে বাবা, চলো চলো, কোথায় কোথায় যে যায়, দেখাচ্ছি ওকে, দাঁড়াও। বাবা দেখো এদিকে, এদিকে দেখো, এই যে ম্যাও আসছে, দেখো এই যে ম্যাও আসছে, ম্যাও। কোথায় যাচ্ছ তুমি? একা একা ঘুরে ঘুরে, দেখো মনের মধ্যে একটু ভয় নেই, এত সাহস। এই রাস্তায় আমি নিজে কখনো একা যাইনি, আমার বিয়ের 4 বছর হতে যায়, আর আমার ছেলে একা যাচ্ছে।
আজকে তো আমি ওই যে ওই নাইটিটা সকালে পরেছিলাম দেখেছিলে, ওই রকমই সেম আর একটা ব্লু কালার পরেছি। আর এখন এই যে বাইরে ঘুরু ঘুরু করছিলাম বাবুকে নিয়ে, কোলে রাখা তো ওকে ভীষণ দায়। সোনা ঘন্টা ইতা নাকি ইতা সোনা আমার বাবা। তোমার চাঁদ কোথায়? চাঁদ চাঁদ কোথায়? চাঁদ না, এটা না, এটা না, এটা না। তোমার চাঁদটা দেখাও, তোমার চাঁদটা দেখাও। তোমার চাঁদটা কোথায়? এই যে চাঁদ, তোমার চাঁদটা কোথায়? হ্যাঁ, এখন ও আবার টিপটা খুলে নেবে। বাচ্চারা এই টিপ নিয়ে বাবা চাস না, এখন টিপটা খুলে নিবে ও। হ্যালো গাইস, গুড মর্নিং। আজকের ব্লগটা একদম মর্নিং থেকে স্টার্ট করছি। এখন বাজে 7:15 আর আমার একটু মুখ ঠুক রুগী রুগী লাগছে। অ্যাকচুয়ালি কালকে আমি তেল দিয়েছিলাম, আজকে শ্যাম্পু করব। তো সবাইকে আগে চা করে দেই। বাসি কাপড়টা ছাড়লাম, নাইটি পরেছিলাম যেটা রাতে, ওটা ছাড়লাম, একটা ভালো নাইটি পরলাম। এখন সবাইকে চা করে দেই। তারপর হচ্ছে মানে স্নান করা বাথরুম, এমনি বাথরুম, এগুলো সব পরিষ্কার করে শ্যাম্পু করে স্নান করব। তাই জন্য রাতে তেল দিয়েছিলাম, যে কালকে যেহেতু সকালবেলা উঠে ওগুলো পরিষ্কার করবোই, তো তেল দিয়ে রাখি। আর আমাদের চুলের খাবারেরও তো দরকার, যাতে চুলটা পুষ্টিকর থাকে, হেলদি থাকে। তো চলো এখন সবাইকে চা করে দিই, তারপর আমি আমার কাজে লাগবো। মানে সকাল সকাল রান্নার আগে আমি মানে এইসব কাজ ছেড়ে আসবো, বাথরুম পরিষ্কার করা, এইসব কাজ পরিষ্কার করে তারপর আমি স্নান করে এসে রান্নাবান্না বা বাকি কাজকর্মগুলো করব। আর আজকে আমার প্রচুর কাজ আছে, তার সঙ্গে রাতে আবার বিয়ে বাড়ি যেতে হবে। মানে আমার যে শ্বশুরমশাই আছে, শ্বশুরমশাইয়ের বন্ধুর বাড়িতে বিয়ে আজকে, তো সেখানেই যাব। এখন যাব আমি স্নানে, তার আগে রান্নাঘরের বেসিনটাকে ক্লিন করে নিলাম, তারপর রান্নাঘরের বাইরে যা আছে সেটা, এরপর হচ্ছে বাথরুমগুলো সব পরিষ্কার করে স্নান করব। এই বেসিন ঘর দুয়ার সব পরিষ্কার করে রেখে তার পরের দিন আমি চলে গেছিলাম বাবার বাড়িতে, কারণ ভেবেছি যেহেতু এক সপ্তাহ মতো থাকবো, না হলে অতদিনে আমার বাড়িঘরগুলো নোংরা হয়ে যাবে। তো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর গেছিলাম বাড়িতে, তাহলে বাড়িতে গিয়েও একটু শান্তি মতো আমি থাকতে পারবো, যে না বাড়িতে গিয়ে একদম নিট অ্যান্ড ক্লিন পাবো সব। আর এইসব পরিষ্কার করতে গিয়ে আজকে রান্নার আমার হয়ে গেছে দেরি, তাই আমি পুরনো একটা নাইটি পেয়েছি হাতের কাছে, সেটাই পরেছি, অনেকেই তোমরা বলবে। তো ঝটপট করে এদিকে দেখো মাথায় গামছা বেঁধেই আমি সবজি বানাতে চলে এসেছি, ঝটপট করে আগে রান্নাটা করে এসেছি। এসেই চাদর গায়ে নিয়ে নিয়েছি, কারণ শ্যাম্পু করে স্নান করেছি। আর অনেকক্ষণ যেহেতু সময় লাগে বাথরুম এগুলো পরিষ্কার করতে, 1 ঘন্টার মতো লেগেছে আমার। খুব তাড়াহুড়ো করে করেছি, ফটাফট করে। এসেই ভাত বসিয়ে দিয়েছি, এদিকে ডাল বসিয়ে দিয়েছি। আজকে মাছ টাছ রান্না করবো না, কদিন ধরে মাছ খাওয়া খাওয়ি চলছে, তো আজকে নিরামিষ খেতে ইচ্ছে করছি, নিরামিষ খাবো। আর রাতে আবার বিয়ে বাড়ি যেতে হবে, সেখানে তো খাওয়া দাওয়া আছেই, তাই নিরামিষই রান্না করবো। কী রান্না করি পরে তো তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটার সাথে থাকো। আর জানি না এই ভিডিওটা আমি কতদূর কন্টিনিউ করতে পারবো, মানে বিয়ে বাড়ি পর্যন্ত পারবো কিনা জানি না, দেখি কতদূর কি শেয়ার করতে পারি। তো তোমরা সাথে থাকো। সারাটা দিন আমার ছেলে দুষ্টামি, এদিকে যাবে ওদিকে যাবে, কি নেবে কি নেবে না। আসো বাবা, চলো চান করবো, চলো চালু করাই দিই, চলো। বাবুকে এখন স্নান করিয়ে দিচ্ছি। আর যেহেতু ভিডিও করব তাই প্যান্টটা আর খুলিনি, নাহলে কপিরাইট এসে পড়বে বা ভিডিওটা ইউটিউব থেকে ডিলিট করে দেবে। আজকে শ্যাম্পু করিয়ে একদম ভালোভাবে বাবুকে স্নান করাবো। 2 দিন বাবুকে স্নান করানো হয়নি, কারণ ওর একটু ঠান্ডা লেগেছিল, তাই জন্য আর কি। বাবুকে স্নান করালাম, আর এদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেল। ডালটা সেদ্ধ বসিয়ে বাবুকে স্নান করিয়ে নিলাম, কারণ বাবুর একটু ঠান্ডা লেগেছে, তো 2 দিন হলো স্নান করাইনি, তাই আজকে একদম ভালোভাবে শ্যাম্পু করিয়ে স্নান করালাম। আর এদিকে বাবুর জন্য খিচুড়ি বসিয়েছি, আর এক সাইডে ডাল আমাদের জন্য। স্নান করানোর পর বাবুকে রেডি করালাম, এখন বাবুকে খাওয়াচ্ছি। আর বাবুটা আমার না বেশ শুকিয়ে গেছে, কারণ এখনও খেতে চায় না, খুব ঝামেলা করে খাবার নিয়ে। রান্না হয়ে গেছে, তোমার দাদাভাইও খেয়ে নিয়েছে, বাবাও খেয়ে নিয়েছে। এখন আমি আমার জন্য এই যে পাঁপড় ভাজবো, ওদেরকে গরম গরম পাঁপড় ভেজে দিয়েছি। মা পুজো দিতে গেছে, মা তো পরে খাবে পুজো দিয়ে এসে। তো চলো এখন আমি খেয়ে নিই। আজকে যাবো বিয়ে বাড়িতে, আর কালকে রাতের বেলা আমার ছেলে দেখো এখানটায় নখ দিয়ে হাঁচড় মেরে কি করেছে। প্রত্যেকটা অনুষ্ঠানে একটা করে আমার ছেলের নখের দাগ আমার মুখে ছিলই। যখন রাসমেলায় গেছিলাম তখন এখানে ছিল, তারপরে যখন এই বিয়ে বাড়ি গেলাম তখন এখানে ছিল, আর আজকে একটা বিয়ে বাড়ি যাবো, আজকে এখানে। এটাই এখন নতুন মায়েদের চিহ্ন। মেনুতে আছে পাঁপড় ভাজা, তারপর মাসকলাইয়ের ডাল, লাউ আর সিম দিয়ে, এখানে একটা বাঁধাকপি সব দিয়ে, মানে অনেক রকমের সবজি দিয়ে একটা ঘন্ট, আর একটু আলু সেদ্ধ নিয়েছি। এই আজকের মেনু।